তার আগে একটু বলে নিই, আমরা আসলে খুবই দুঃখিত সময় ক্ষেপণের কারণে আমরা আলোচকদের যে সময় দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। নিশ্চয়ই তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে সংক্ষিপ্ত আলোচনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আব্দুর রাজ্জাক রঞ্জু। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা অন্য ধর্মাবলম্বী। ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন নোঙ্গর আয়োজিত আজকের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিদেশ থেকে আগত মহোদয়বৃন্দ এবং আমাদের দেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত কবিগণ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাই। আসলে আমাদের সময় এমনিতেই শুনলেন, আমাদের সময় শেষের পথে। তারপরেও আমাদের মূল যে আলোচক মানিক পণ্ডিতজি এর আগের পর্বে সুন্দর করে আলোচনা করেছেন। পাশাপাশি আমাদের আলমগীর ভাই যে ভাষার যে আমাদের বিষয়, মাতৃভাষার অধিকার যুগে যুগে দেশে দেশে, এ কথাটি সংক্ষিপ্ত হলেও উনি তুলে ধরেছেন। আমি ওনার আলোচনার রেস্ট টেনে সামান্য, আমি সময় দেবো না বেশি এবং রিপিটও করবো না। উনি যে বিষয়গুলো বলে গেছেন সেগুলো আর আমি বলতে চাচ্ছি না। আমরা মাতৃভাষার যে আন্দোলন বা মাতৃভাষার যে অধিকার, মাতৃভাষার অধিকার বলতে আমরা কি বুঝি বা মাতৃভাষাটাই কি? মাতৃভাষা হলো মায়ের ভাষা, যে ভাষায় আমরা প্রথম কাঁদি, হাসি, কথা বলি, মনের আবেগ অনুভূতি প্রকাশ করি স্বতঃস্ফূর্তভাবে। অন্য ভাষায় যেটা আমরা পারি না। আমরা মায়ের কোলে যে ভাষা শিখি সেটাই মাতৃভাষা, সহজভাবে বলি। মায়ের কোলে শোনা প্রথম ঘুম পাড়েনি গানগুলোই মাতৃভাষা। গ্রীষ্মের খরতাপের স্বস্তি মাতৃভাষা। বর্ষার দুপুরে উঠোন ভেজা মাটির গন্ধ পাই আমরা মাতৃভাষায়। আর সন্ধ্যার প্রদীপের আলোয় বলা জীবনের প্রথম গল্পই মাতৃভাষা। কিন্তু এই মাতৃভাষা আমরা ধরে রাখতে পারছি না। শাসক শ্রেণী, উপনিবেশবাদ প্রতি পদক্ষেপে বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে, বিভিন্ন দেশে এই ভাষার প্রতি আঘাত হানে। কারণ তারা জানে যে ভাষার প্রতি আঘাত হানলেই মানুষের চেতনাকে শেষ করা যায়। সেই ধারাবাহিকতায় আমরা জানি শুধু আমাদের দেশের কথা, আমাদের যে 1952 আন্দোলন সেটা হয়েছিল। আলমগীর ভাই বলে গেছেন যে দক্ষিণ আফ্রিকাতেও আন্দোলন হয়েছে, ভারতেও হয়েছে। ভারতে 1937 সালে মাদ্রাজে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সে সময় আন্দোলন হয়েছে। সেই সময় হিন্দি ভাষা রদ হয়। শুধু হিন্দি ভাষাই আমাদের শিক্ষা নয়, পাশাপাশি ইংরেজিকেও দেওয়া হয়। এবং একই আন্দোলন 1965-60-এর দশকে গড়ায়। 1965 সালেও সেই আন্দোলন তীব্র হয়ে ওঠে এবং 1967 সালে ইংরেজিকে হিন্দির পাশাপাশি ভাষার মর্যাদা দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকাতেও এই একই আন্দোলন হয় এবং 1962 সালে পাশাপাশি আসামেও অসমীয় ভাষাকে যখন চেপে দেওয়া হয় তখন বাংলা ভাষার দাবিকেও প্রতিবাদ করা হয়। এবং ওই সময়েও ওই আন্দোলনের ফলে হিন্দির পাশাপাশি, অসমীয়ার পাশাপাশি বাংলাকেও স্বীকৃতি দেওয়া হয়। আমরা জানি যে ভারতে প্রায় 100খানিক ভাষা চালু আছে, তার মধ্যে 22টা ভাষা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, আর বাকিগুলো ওরকম স্বীকৃত নয় কিন্তু চালু আছে। আমাদের দেশেও যেরকম বাংলা রাষ্ট্রীয় ভাষা, আমাদের দেশেও কিন্তু অনেক ভাষা চালু আছে। একটা তথ্য অত্যন্ত ভয়াবহ যে আমাদের গোটা বিশ্বে প্রায় 7000 ভাষা প্রচলিত আছে। তার মধ্যে 2008 পর্যন্ত 512টি ভাষা অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। এটা ভাষা আন্তর্জাতিক সংগঠন সিল-এর গবেষণার তথ্য অনুযায়ী। এবং 23 সাল
অবধি যে বিলুপ্ত ভাষার সংখ্যা 512টি এবং প্রতি বছর গড়ে 9টি করে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, পৃথিবী থেকে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এর কারণ কি? কারণ হলো যে ভাষা আমরা চর্চা করি না, আমরা বলতে পারি না, মুখে বলি না, শিক্ষায় ব্যবহার করি না, সেই ভাষা থাকে না। এভাবেই ভাষাগুলো বিলুপ্ত হচ্ছে, এটা আশঙ্কাজনক। এভাবে যদি ভাষা বিলুপ্ত হতে থাকে তাহলে আমরা সত্যি আশঙ্কিত। আমাদের ভাষা আন্দোলনের মর্যাদা দিতে গিয়ে 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো কর্তৃক আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করি। এটা কিন্তু শুধু বাংলা ভাষার মর্যাদার জন্য নয়, এটা গোটা বিশ্বে যার যার আন্তর্জাতিক মাতৃভাষা, যার যে ভাষা, সেই ভাষাকে আমরা সম্মান করব, শ্রদ্ধা জানাবো, চর্চা করব। এই আত্মপ্রত্যয় নেয়ার শপথের দিন হলো ওই আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়েছে ইউনেস্কো কর্তৃক। সেটা 2000 সালের পর থেকে পালিত হয়েছে গোটা বিশ্ব জুড়ে। যাও, আমি আর বড় করব না। আমি কবির একটা মন্তব্য বলি, যে মানুষ ভাষা হারায় সে নিজেকে খুঁজে পায় না। তো আমরা যাতে ভাষা না হারাই, আমরা নিজের খেয়েই যাতে না হারিয়ে ফেলি, সেইটা আমরা মনে রাখব। যতদিন মাতৃভাষা বেঁচে থাকবে ততদিন মানুষ বেঁচে থাকবে। ভাষার অধিকার রক্ষা মানেই মানবতার অধিকার রক্ষা। সবশেষে বেঁচে থাকুক পৃথিবীর সকল ভাষা, এই কামনা করি। আমি আর সময় নিচ্ছি না, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসান ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই, আমাকে আজকের এই আলোচনা টেবিলে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। নঙ্গলের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই। সবার উত্তরোত্তর সফলতা কামনা করি, কবিবৃন্দের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুপ্রিয় শ্রদ্ধাজন আব্দুর রাজ্জাক রঞ্জুকে তার সুন্দর আলোচনা উপস্থাপন করার জন্য। এবারে